জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তারা বলছেন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কারে তরুণদের অবদান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক নানা সংকট সমাধানের তাগিদ দেয় এ বক্তব্য সবার কাছে গ্রহণযোগ্য হবে। ভবিষ্যৎ বাংলাদেশের নানা সম্ভাবনার কথাও তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে প্রথমবার সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা করে অর্থনীতিবিদরা বলছেন, সরকারের মূল লক্ষ্য শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা। যে ৩-০-এর ধারণা তিনি তুলে ধরেছেন সেটি দারিদ্র্য ও বেকারত্ব দূর করতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের প্রসঙ্গ তিনি এনেছেন যে প্রায় ২.৫ মিলিয়ন মানুষ, মানে বিশেষ করে যে তরুণ, তারা আসলে শ্রমবাজারে ঢুকেন এবং তারা আসলে কাজ পান না। তো সুতরাং তারা নিজেদেরকে কাজ না খুঁজে বরং যে যদি তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে রূপান্তর করেন, তাহলে সেই ক্ষেত্রে তখন সেটা সামাজিক অনেক সমস্যার সমাধান করবে। এই অর্থনীতিবিদের মতে, বিশ্ব দরবারে ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশের বিষয়ে কিন্তু অত্যন্ত ইতিবাচক। পুরো বিশ্বই এখন মোটামুটি ভাবে বাংলাদেশের যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে মানে তারা অবহিত এবং তারা যার যার জায়গা থেকে আসলে বাংলাদেশকে সহযোগিতা করতে চান। গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা এবং ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য সময়োপযোগী বলছেন বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে বিশ্ব নেতাদের সদিচ্ছার অভাবের কথা তুলে ধরেন তারা। গাজায় গণহত্যার কথা বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কথা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কথা বলেছেন। এই কাজগুলো করতে যে ধনী দেশগুলোর যে এগিয়ে আসা উচিত, ধনী দেশগুলোকে যে ভূমিকা নেওয়া উচিত, সেটি কিন্তু আমরা দেখছি না। জনস্বাস্থ্য ব্যবস্থায় অর্থায়ন, গবেষণা উন্নয়ন ও ভ্যাকসিন উন্মুক্ত করার আহ্বান জানিয়েও অধিবেশনে সাড়া ফেলেন ডক্টর ইউনূস। এবং সকল ভ্যাকসিনকে মেধাস্বত্ব অধিকার মুক্ত ঘোষণা করার ব্যাপারে ঐক্যমত্য গঠন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।